রোজা রাখার সাথে সাথে যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতেও ইবাদত করবে, তো মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন রাত্রিতে কমা রমাদানা, এবং যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে এর ব্যাখ্যা করছেন তারাবির নামাজ। কিসের নামাজ ভাই? তারাবির নামাজ তো আমরা রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় পড়ি রাত্রিবেলাতে। তো রাত্রিবেলাতে যারা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে যেমন ভাবে আমরা 30টা রোজা রাখবো, অনুরূপ ভাবে আমরা রমজান মাসে 30টা তারাবিও পড়বো ইনশাআল্লাহ। অনেক ভাই আছে এমন, ধরেন কোনো কারণে সে রোজা রাখে না, তো তাকে যদি বলেন যে ভাই আসেন তারাবি পড়েন, তো সে বলে আমি তো রোজা রাখি নাই, তো আমার কি তারাবি হবে? মানে আমাদের মধ্যে একটা সংশয় এমন আছে যে রোজা রাখলে তারাবি পড়া যায়, আর রোজা না রাখলে তারাবি পড়া যায় না। যে ব্যক্তি রোজা রাখে সে তারাবি পড়ে, যে রোজা রাখে না সে তারাবি পড়ে না। তো বিষয়টা একটা আবাদতের সাথে আরেকটা আবাদত কি না, সংযুক্ত না। গুনাহ করতেছি, গুনার জন্য আলাদা শাস্তি, আবার আবাদত করতেছি, আবাদতের জন্য আমাদের আলাদা পুরস্কার। ঠিক কিনা বলেন? মানে রোজা রাখছি না, এটা তো মারাত্মক একটা গুনাহ করছি, তারাবি যদি ছেড়ে দিই এটা কি আরেকটা গুনাহ হবে না ভাই? অন্তত কিছু না কিছু একটা থাকুক, আমি যেন আল্লাহর কাছে একটু বলতে পারি যে আল্লাহ তারাবি নামাজটা তো করছিলাম, তো রোজাও রাখছেন না, তারাবি যদি ছেড়ে দেন তো হবেটা কি? বাকি তারাবির মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা পয়েন্ট, সেটা হলো রমজান মাসে তারাবির উসিলায় আমাদের একটা কোরআন খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। আমাদের এমন আছে অনেকে যে সারা জীবনে একটা কোরআন খতম করতে পারি, এমন আছি না ভাই অনেকে? মানে কোরআন সে পারি না, এই জন্য কোরআন সারা জীবনও, যদি আমরা এমন বলি যে এই বছরে একটা খতম দিচ্ছেন, এমন কি আছে? হয়তো অনেক ভাই থাকবেন যে সারা বছরে কি করতে পারেন, একটা কোরআন খতম দিতে পারি না। এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো কোরআন খতম দিলেও আমরা যেহেতু কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারি না, অনেক ভুল আমাদের থেকে যায়। তাহলে সহি শুদ্ধভাবে সারা বছরে আমরা একটা কোরআন খতম আমাদের দেওয়া হয় না। রমজান মাসে এই তারাবির উসিলায় অন্তত রাত্রের বেলা দাঁড়ায় দাঁড়ায় আমরা যারা কোরআন শরীফ শুনি, তাদের কি হয়? সহি শুদ্ধভাবে আল্লাহ কোরআনটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা খতম করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। দেখেন, আমি কোরআন পড়তে পারি না, এই জন্য কোরআন খতম করতে পারি না, অথবা আমি কোরআন পড়তে পারি কিন্তু আমার ভুল হয়, তাহলে ভুল হলো তো সব হইল না। কিন্তু রমজান মাসে যদি তারাবির নামাজটা পড়ি, এই উসিলায় সহি শুদ্ধভাবে আমার কোরআন খতম হয়ে গেল। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, মনোযোগ সহকারে কোরআন শরীফ শ্রবণ করলে সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এখন যে আবাদত গুলো করি, আবাদতের মধ্যে যদি একটা আবাদতে একটা সওয়াব হয়, রমজান মাসে একটা আবাদত করলে কয়টা সওয়াব আপনারা বলেন? 70টা সওয়াব। রমজান মাসে একটা আবাদত করলে কয়টা সওয়াব হয়? এখন এই রমজানের আগে যদি আমরা কোরআন খতম দেই একটা, তাহলে একটা কোরআন খতমের সওয়াব। রমজান মাসে যদি আমরা কোরআন খতম দেই একটা, তাহলে কয়টা কোরআন খতমের সওয়াব? চিন্তা করে দেখেন, সারা বছরে কি 70টা কোরআন খতম দিতে পারি? পারি না তো। তাহলে রমজান মাসে যদি আপনি নিয়ত করেন যে এই বছর অন্তত আমি তারাবি নামাজগুলো মিস করবো না, কিচ্ছু করতে হবে না, শুধু ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় তারাবি নামাজটা পড়ছেন, আর কিছু করেন না করেন, আপনার আমল নামার মধ্যে 70টা কোরআন খতমের সওয়াব এসে যাবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, ওলামায়ে কেরামগণ আরো বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে বৃদ্ধি করে সওয়াব 7,000 পর্যন্ত দিবেন। কত হাজার পর্যন্ত? ওলামায়ে কেরামগণ বলছেন স্পষ্ট। এখন যদি আমরা 70 এর বৃদ্ধি করে নিয়ে যাই, একটা কোরআন খতমের সওয়াব যদি আল্লাহ 70 থেকে বৃদ্ধি করেন, তাহলে কয় হাজার কোরআন খতমের সওয়াব? 7,000 কোরআন খতমের সওয়াব। অথচ আমি কোরআন পড়তে পারি না, কিন্তু তারাবির নামাজ ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় পড়ার কারণে আমার আমল নামার মধ্যে কত সওয়াব চলে আসছে ভাই? 7,000 কোরআন খতমের সওয়াব চলে আসছে। সুবহানাল্লাহ। এই অফারটা আমরা কেউ মিস করবো না ভাই, যেহেতু আমাদের মসজিদের মধ্যে খতমে তারাবি হয়। আঞ্চলিক এলাকা সহ অনেক মসজিদ এমন আছে খতমে তারাবি হয় না। তো খতমে তারাবি না হওয়ার কারণে কি হয়? একে তো সারা বছর কোরআন খতম করার সুযোগ নাই, রমজান মাসে কোরআন খতমের কি হয় না, সুযোগ হয় না। তো আমাদের মসজিদে কোরআন খতম হয়, এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয় না ভাই? আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, সময়ের ব্যস্ততার কারণে কোরআন খতম করতে পারি না, কিন্তু এমন সুন্দর একটা সুযোগ
যে আমি কোরআন পড়তে না পারা সত্ত্বেও রমজান মাসে শুধু তারাবির নামাজ পড়ার মাধ্যমে আমার আমলনামায় 70টা কোরআন খতমের সওয়াব নিয়ে নেওয়ার সুযোগ আছে। এই জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে বলবো, যেহেতু রমজান মাস সামনে আসতেছে, এখন থেকে আমরা নিয়োগ করি যে রমজানের একটা তারাবির জন্য না ছুটে, যদি আমরা কোথাও যাই, এখানে তারাবি পড়ছি তো বিশেষ কারণে অন্য জায়গায় যাব, তখন খবর নিব যেখানে যাব ওখানে খতমে তারাবি আছে কিনা। থাকে আশেপাশে মসজিদে হলো থাকে, যেখানে খতমে তারাবি আছে ওখানে গিয়ে আমরা কি করব, নামাজটা তারাবি নামাজটা পড়ার চেষ্টা করবো। যেহেতু বাংলাদেশের প্রায় মসজিদে একই ক্যাটাগরিতে তারাবি নামাজটা পড়া হয়। প্রথম কিছুদিন দেড় পারা পড়া হয়, 6 দিন, এরপর থেকে 1 পারা করে পড়া হয়। এটা ইসলামী ফাউন্ডেশন থেকে বলে দেওয়া আছে। বাংলাদেশের অধিকাংশ মসজিদ এইভাবেই হয়। কিছু কিছু মসজিদে 1.5 পারা 2 পারা ভিন্নতা আছে, কিন্তু অধিকাংশ মসজিদে এইভাবে হয়। এই জন্য আমরা চেষ্টা করব অন্তত রমজান মাসে যেন আমার একটা কোরআন খতম হয়। এই ক্ষেত্রে অনেকে বলে যে রমজান মাসের তারাবির নামাজ কি 8 রাকাত নাকি 20 রাকাত। তো আমরা এই বিষয়ে না গিয়া আমরা বলবো, যদি কেউ 8 রাকাত পরে রমজান মাসে তারাবি, তার কি কোরআন খতম হইলো ভাই? এখন ছোট্ট একটা প্রশ্ন, 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো? তো 8 রাকাত পড়লে তো 8 রাকাতই পড়লাম। যদি 8 রাকাত না পড়ে 20 রাকাত পড়ি, তাহলে কি আমাদের গুনাহ হবে? মানে তাদেরকে যদি আমরা প্রশ্ন করি যে 8 রাকাত যারা 8 রাকাত পরে শুধু 20 রাকাত পড়বে না বা 20 রাকাত তারাবি না এমন বলে, তাদেরকে যদি বলি যে আচ্ছা যারা 20 রাকাত পড়ে তারা কি গুনাহ করে নাকি সওয়াব করে, কি বলবে বলে? সওয়াব করে। স্বাভাবিক, রমজান মাসে যত বেশি তারাবি নামাজ তো নফল ইবাদত না, মুস্তাহাব ইবাদতের মধ্যে, তো যত বেশি ইবাদত করা যায় ততই সওয়াব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তারাবি নামাজটা পড়ছেন, কত রাকাত পড়ছেন কোন হাদিসের মধ্যে নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে এতটুকু শুধু আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে নামাজ পড়ছেন। ইতিহাসটা ছোট্ট করে বলি, রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে মসজিদের মধ্যে বসে বসে মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন। তখন সাহাবায়ে কেরাম কেউ ছিল না, কিছু সাহাবী দেখছেন। তখন সাহাবারা নিয়োগ করছেন আল্লাহ রাসূল রাত্রিবেলা নামাজ পড়ে আমরা রাসূলের সাথে নামাজ পড়ব। পরের দিন সাহাবায়ে কেরাম রাসূলের সাথে এসে যুক্ত হয়ে গেছেন, রাসূল কিছু বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম কি হয়ে গেছেন, নামাজের মধ্যে শরীক হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন যে সাহাবায়ে কেরাম অনেক সাহাবায়ে কেরাম নামাজে যুক্ত হয়ে গেছেন, এর পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মসজিদে এসে দেখেন রাসূল নামাজ পড়তেছে না। রাসূল ওই দিন তাদেরকে নিয়ে আর নামাজ পড়ে নাই। কেন পড়ে নাই? হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিন কেরামগণ বলেন যে আল্লাহ রাসূল যদি নামাজ পড়তে থাকতো ধারাবাহিকভাবে, আর সমস্ত সাহাবায়ে কেরামগণ তখন তো আল্লাহ রাসূলের সাথে নামাজে এসে যাইতো, তো প্রতিদিন পড়ার কারণে এই নামাজটা উম্মতের উপর ওয়াজিব হয়ে যেত। কি হয়ে যেত বলেন? যদি কেউ ছাড়িয়ে দেয় তাহলে গুনাহগার হইতো। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আর কি করে নাই, নামাজটা 3 দিন পর্যন্ত এটা পাওয়া যায়। এরপরে রাসূল আর কিছু পড়ে নাই। কত রাকাত পড়ছেন এটাও রাসূল বলে নাই, এবং কিভাবে পড়ছে এই কথা হাদিসের মধ্যে নাই। শুধু এতটুকু হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাফিজুল কোরআন ছিলেন, সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহ রাসূল তারাবি নামাজ পড়ছেন, তো সাহাবায়ে কেরামও নিজে নিজে নামাজ পড়তেছিলেন। রমজান মাসে এশার নামাজের পরে সাহাবায়ে কেরাম নফল নামাজের নিয়তে সবাই মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন বিক্ষিপ্তভাবে। কেউ কোনার দাঁড়ায়, কেউ বারান্দায় দাঁড়ায়, কেউ মসজিদের মাঝখানে দাঁড়ায়, সবাই নামাজ পড়তেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সমস্ত সাহাবাদেরকে একসাথে করলেন। একসাথে করে বলেন যে এইভাবে বিক্ষিপ্ত নামাজ পড়লে কেমন দেখা যায়। আমাদের মধ্যে উবাই ইবনে কাব, তার কেরাত খুব সুন্দর, হাফেজে কোরআন, সে নামাজ পড়াবে, কোরআন তেলাওয়াত করবে, আর আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় কি করব, শুনবো। কত রাকাত? 20 রাকাত। কত রাকাত বলেন? হাদিসের মধ্যে আসছে 20 রাকাতান, 20 রাকাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরামগণ কত রাকাত নামাজ পড়তে বলেন? যদি 20 রাকাত না হয়ে 8 রাকাত হইতো কথার কথা, তখন কি সাহাবী কেউ বলতো না যে ওদের 20 রাকাত কে? আল্লাহ রাসূল তো পড়ছে 8 রাকাত, তো আমরা 20 রাকাত পড়বো কেন? তখন কেউ কি বলতো না বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে 20 রাকাতের সিস্টেম করে দিলেন, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তিনিও কত রাকাত ইয়া করছেন? 20 রাকাত। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তিনিও কত রাকাতের করছেন? 20 রাকাতের। শুধু এতটুক না, 4 মাযহাবের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেকে 20 রাকাতই করছেন। শুধু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরেকটু বৃদ্ধি করে 34 রাকাত করছেন। কম না, আর কি করছেন? বাড়াইছেন।
এখন আমরা যদি এইদিকে না যাই, আমরা এতটুকু বলি যে রমজান মাসে যত বেশি আবাদত করা যায় ততই ভালো, যত বেশি আবাদত করা যায় ততই কি ভালো। 8 রাকাত না পড়ে যদি আমরা 20 রাকাত করি, তাহলে নামাজ বেশি পড়লাম কত রাকাত? 12 রাকাত। কত রাকাত বেশি পড়লাম ভাই? 12 রাকাত। নামাজের মধ্যে সেজদা আছে কয়টা? 2টা করে সেজদা হলে 24টা সেজদা আছে। তো আমরা রমজান মাসে 12 রাকাত বেশি পড়লে যারা 8 রাকাত পড়ছে তাদের থেকে 24টা সেজদা প্রতিদিন বেশি দিলাম, ঠিক কিনা বলেন? 12টা রুকু বেশি করলাম, কোরআন খতমটা আমাদের কি হয়ে গেল। এই জন্য আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হে উম্মত, তোমাদের জন্য আবশ্যক হলো আমি নবীদের সুন্নাহকে মানবা, আদর্শকে মানবা, এবং খুলাফায়ে রাশিদিন যারা ছিল তাদের আদর্শকে কি করবা? মানবা। তাহলে তারাবির নামাজ যদি আমরা 20 রাকাত পড়ি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর আদর্শকে আমাদের কি হয়ে গেল? মানা হয়ে গেল, 1 নাম্বার। 2 নাম্বার, পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামগণ 20 রাকাত তারাবি নামাজ পড়ছেন এবং পড়তে বলছেন, এই জিনিসটা মানা হয়ে যায়। 3 নাম্বার, সারা বছর আমরা কোরআন খতম করার কোনো সুযোগ হয় না, হয়তো আমরা পড়তে পারি না, নয়তো ব্যস্ততার কারণে পড়ি না। কিন্তু রমজান মাসে যদি 20 রাকাত তারাবি নামাজ পড়ি, অন্যান্য ইবাদত বেশি হওয়ার সাথে সাথে অন্তত কোরআন খতমটা আমাদের কি হয়ে গেল ভাই? বেশি হয়ে গেল। এই জন্য আমরা রমজান মাসে তারাবি নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত পড়বো ভাই? ইনশাআল্লাহ 30টা রমজানে 30টা রোজা রাখবো এবং 30টা তারাবির নামাজই পড়ার নিয়ত করবো, বলেন ইনশাআল্লাহ। যাতে করে হাসরের দিন আমার আমলনামার মধ্যে অনেকগুলো কোরআন খতমের সওয়াব থাকে। না, দেখেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, আমি আল্লাহর এত বড় একটা কোরআন আমি একদিনও খতম করতে পারলাম না। যদি এমন কেউ থাকেন যে সারা জীবনে একটা কোরআন খতম করতে পারি নাই, আবার তারাবির নামাজও পারি নাই, তাহলে কি হবে? মৃত্যু পর্যন্ত কোনো কোরআন খতম নাই। কিন্তু তারাবির নামাজটা পড়লে অন্তত এতটুকু বলা যায় যে আমি নিজে পড়তে পারি নাই, কিন্তু তারাবির উসিলায় আমার আমলনামার মধ্যে একটা কোরআন খতম, একটা রুসিলায় 70টা, 70টা রুসিলায় 7,000 কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।